মধ্যদিন গত রবি, বারটা বুঝতে পেরেছ? রবিবার, আজকে সেই দিন। কটা পর্যন্ত হয় দেখো, কথা বলে না। রাধারানী অভিষেক কখন হয়? বেলা 12টার পর। তাই বললেন মধ্যদিন গত রবি, দেখিয়া বালিকা ছবি, জয় জয় কুতূহলে যে পদ্ম পুষ্পটি মা কীর্তিদা ঘরে আনিল। বেলা 12টার পর মধ্যদিন, বার ছিল রবিবার। মধ্যদিন গত রবি, দেখিয়া বালিকা ছবি, জয় জয় কুতূহলে, জয় জয় কুতূহলে। মা কীর্তিদার মনে আনন্দ হলো। এই যে মেয়েটার জন্ম হয়েছে, আনন্দ হলো। বিশ্বভানু রাজা দান করতে লাগলো। ব্রাহ্মণকে দান করতে দিয়েছেন, বৈষ্ণবকে দান করতে দিয়েছেন, সাধুদের দান করতে দিলেন, কিন্তু মা কীর্তিদা কাঁদছে। এত আনন্দের দিন কীর্তিদা কাঁদছে কেন? কেন বলো তো মা, কাঁদছে কেন? ভানু ভবনে কাঁদছে কেন? মেয়েটা এই তো ভাবা অন্ধ, মেয়েটা বোবা। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা শুনলেন, এরপরে আমি বলবো আবার। হ্যাঁ মায়েরা বুঝতে পেরেছে তো? এরপরে আবার বলছি, মেয়েটা অন্ধ, শুধু অন্ধ না, মেয়েটা বোবা। সেই রাধারানী মায়ের কোলে বসে গিয়েছে হরি নামের মেলাতে। আচ্ছা বলো তো মায়েরা, মেলায় গেলে মেয়েদের মনটা কোন দিকে হরণ করে? এখনকার দিনের কথা বলছি না, এখান থেকে 25-30 বছর আগের কথা বলছি। তোমাদের কি এরকম বয়স ছিল না? মানে বলছি মেলায় গেলে, মেলায় গেলে মেয়েদের মনটা কোন দিকে হরণ করে? আরে বলো না কেন? হ্যাঁ হ্যাঁ, ফুচকার দোকানে। আমি যখনকার দিনের কথা বলছি তখন ফুচকা তো ছিল না। কি কি কি? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক, এখানকার মায়েরা ঠিক কথা বলেছে। হ্যাঁ, পুতুলের দিকে। এই দেখো রাধারানী মায়ের কোলে বসে আছে, তো বায়না করছে। যেমন তোমাদের ছোট ছোট মেয়েরা মেলায় গেলে বায়না করে না, মা মায়ের কোলে বসে। মা, ওই দেখো মনোহরির দোকানের দিকে কেমন সুন্দর সুন্দর পুতুল সাজানো আছে, সাজানো আছে। মা গো, একটি পুতুল তুমি আমায় কিনে দাও মা। এই রাধে, এই রাধে, আরে কোন পুতুল নিতে চাইছিস? মাথায় শাড়ি দেবা, কপালে সিঁদুরের টিপ দেবা, ওই পুতুল? রাধারানী বলছে না মা, ওই পুতুল আমি নেব না। ওই পুতুলের পাশে দেখো বাঁকা পুতুল, মুখে মৃদু মৃদু হাসি, বদনে বাজায় বাঁশি, নামটি তার কালো শশী। কালো শশী। মা গো, ওই কালো পুতুল আমায় কিনে দাও মা, কিনে দাও মা। রাজার মেয়ে, এই যে মায়েরা, রাজার মেয়ে মাটির পুতুল তো কিনে দিতে পারে না,
কাঠের পুতুল কিনে দিল না, মা কীর্তিদা কিনে দিল একটি সোনার পুতুল। সোনার পুতুল। আরে কিবা ভালো ভানুর নন্দিনী ও গোব ও বসি একা ভালো ও ভালো রণ ও ভালো রনন্দিনী ও বসি একা একা কেনে রাইধনী পুতু নি খেলা করে আমারে পুতুল নে খেলা করে ধনী আমার পুতুল খেলা করে আমারে পুতুল করে আহা পুতু একটি কথা বলো পুতু নি খেলা করে পুতুল
কথা বলিতে পারো পুতুলে কিটি কথা বলো বললে কথা বলতে পারো পুতুল একটি কথা বলো আহা বলিলে কথা বলিতে ধনী পুতুল নিয়ে খেলা করে বললে কথা বলতে পারো পুতুল একটি কথা বলো আহা বলিলে কথা বলিতে পারে পুতুল কিটি কথা বলো ওগো পুতুল তোমায় খেতে দেব পুতুল একটি কথা বলো আহা পুতুল তোমায় ভালোবাসি পুতুল কিটি কথা বলো ওগো পুতুল তোমায় ভালোবাসে পুতুল একটি কথা বলো আহা পুতুল তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো পুতুল তোমায় ভালোবাসে একটি কথা বলো পুতুল তোমায় ভালোবাসে পুতুল একটি কথা বলো আমি তোমায় খেতে দেব একটি কথা পুতুল একটি কথা বলো আমি তো মাই খেতে দেব পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি ওগো পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি পুতুল কি কথা বলো আহা আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো মাই ভালো পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো আমি তোমায় নিতাই ভালোবাসি গৌর হরি আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা বলো আহা আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা আহা আমি তোমায় ভালোবাসে পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসে পুতুল একটি কথা বলো আমি তোমায় ভালোবাসি পুতুল একটি কথা আমি তোমায় ভালোবাসি আরে কি ভালো ও দিনী রাধেশ্যাম কীর্তনের একটা বড় তাল চলে না তথাপি জোর করে খুব একটা অসুবিধা হয়নি তো বেশ এইগুলো না বুঝলেও শুনবে এর দরকার আছে কিবা ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে আরে কিবা ভালো নন্দিনী বসে একা কেনে বলো লয়ে যা কিবা ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে আবার দেবী পূর্ণমাসী হেন কালে আসি আবার দেবী পূর্ণমাসী হেন কালে আসি আবার রাধারে লইল কোলে আহা রাধারে লইল কোলে
দেখো এসে দাঁড়ালো ও তারা এসে দাঁড়ালো, দেখো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো, এবার যোগাযোগ ঘটাবে বলে এসে দাঁড়ালো যোগ ঘটাবে বলে, এলো যোগের শরীর যোগ মায়া যোগাযোগ ঘটাবে বলে, উলুধ্বনি ঘটাবে বলে, যোগের মায়া যোগের শরীর যোগাযোগ, যোগমায়া যোগেশ্বরী যোগাযোগে ঘটাবে বলে এসে দাঁড়ালো। ও সবাই মিলে একটু হাত তুলে বলো তো জয় রাধে, উলুধ্বনি হোক জয় রাধে। আচ্ছা বলো মা এসে কে দাঁড়িয়েছে? আমার কথা তোমরা বুঝতে পারোনি? এসে দাঁড়ালো কে? দেখো কথা বলো না কেন? পূর্ণমাসীকে যোগমায়া। ভগবান যতগুলো লীলা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লীলা করেছেন, আশ্রয় করেছিল যোগমায়া দেবীকে। বুঝতে পেরেছো তো মা? মা কীর্তিদা রাধারানীকে একটা ধাতুর পুতুল কিনে দিল। ধাতু মানে সোনার পুতুল। আমার দিকে লক্ষ্য করো, যেই না পুতুলটা মা কীর্তিদা কিনে দিয়েছে রাধারানীকে, রাধারানীর সঙ্গে সঙ্গে পুতুলটা কোলে তুলে নিয়েছে। আহা, এটাই হলো ভালোবাসা। পুতুলটা কিন্তু পাকা, পুতুলটা কিন্তু কালো, হ্যাঁ, পুতুলটা সোনার পুতুল। রাধারানী পুতুলের কাছে বলছে, পুতুল, চপলা বালিকা, যেমন ছোটবেলায় তোমরা পুতুল খেলা করেছো না মা? আরে হ্যাঁ কিনা বলো না কেন? ঠিক রাধারানী ছোটবেলায়, ও পুতুল, তুমি আমায় ভালোবাসো? কি সুন্দর জায়গা দেখো মা। এই হলো রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রথম ভালোবাসা জন্মে। আমার কথা বুঝতে পারছো? আহা, ও পুতুল, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি ভালোবাসো বা নাই বাসো, ওগো পুতুল, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি, ওগো পুতুল, তুমি একটি আমার সঙ্গে কথা বলো। একটি কথা বলো, রাধা রানী পুতুলকে মুখে জড়িয়ে ধরেছে। চপলা বালিকার নেই, অবলা সরলা মেয়ে। কি সুন্দর জায়গা গো মা। ওগো পুতুল, তুমি যদি কথা না বলো, আস্তে আস্তে লক্ষ্য করুন মায়েরা, আমার থেকে লক্ষ্য করুন। ভালো যদি বাসা করতে হয় আর ভালো যদি বাঁচতে হয়,
বহিরঙ্গ জগতে বিশ্বাসঘাতক জীবকে কখনো কোনোদিনও প্রাণ দিয়ে ভালোবাসবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? জগতে কেউ আমাদের আপন নয়। শুনে নিন, স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, জগতে কেউ আমাদের আপন নয়। সংসারে ভালোবাসা কতদিন জানেন? আজকে কীর্তন আসরে দাঁড়িয়ে, মাগো মিথ্যা কথা বলবো না, ভালোবাসা কতদিনে জানো মা? আমি কথাটা বলে রাখছি, একদিন মিলিয়ে নিও। যতদিন সংসারে দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। যখন সংসারে দিতে পারবে না তখন যে কিছু পাবে না তা বলবো না বাবা। যখন তুমি দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। জয় রাধে। তবে বুক ভরা ব্যথা ব্যথা নিয়ে যদি কে একবার হেলতে দুলতে, যদি একবার কে গোবিন্দ চরণে আসতে পারো, আসতে পারো, গোবিন্দ চরণ ধরে যদি একবার বলতে পারো, হে গোবিন্দ, সারা জনম তোমায় ভালোবাসি নয়, আহা, স্বামীকে ভালোবেসেছি, ছেলে মেয়ে নাতিপুতি ভাই বন্ধুকে ভালোবেসেছি, এখন আমার সব হারাইয়ে গিয়েছে, হে গোবিন্দ, ঘাত প্রতিঘাতের দেহ নিয়ে আমি তোমার চরণে এসেছি, যেন তোমার চরণ ছাড়া ছাড়া করো করোনা গো, যেন তোমার চরণ তাই গৌর হরি গো ধরা করো না গো, যেন চরণ ছাড়া ছাড়া করো করোনা গো, তোমার চরণ ছাড়া তাই গৌর হরি গো ছাড়া করো না গো, তোমার শ্রীচরণে
জগতে সব হারায়ে আমি শরণ নিয়েছি। যেন তোমার চরণ ছাড়া হে গোবিন্দ আমার করু আমায় করুণা গো। তোমার শ্রীচরণে শ্রীচরণে সব হারাইয়েছি। হে গোবিন্দ যেন চরণ ছাড়া ছাড়াই আমায় করো না গো। সবে হারায়ে ওই চরণে শরণ নিয়েছি। আমার চরণ ছাড়া করোনা গো। ধরে রেখে দাও। আজকে আমার কথা শোনো মা, আমার কথা ভুলে যাবে। আমি জগন্নাথ, তোমরা আমার কথা ভুলে যাবে। কিন্তু আমি একটা কথা বলবো, এই কথাটা যেন কোনোদিন ভুলো না মা। বলবো বলবো মায়েরা, আমি পাগল বলে বলছি। রাধারানীর চরণ ধরে, গোবিন্দের চরণ ধরে বহিরঙ্গ জগতে বিশ্বাসঘাতক জীবের সঙ্গে যদি কোনোদিন ভালোবাসা করো না, যদি করতে হয় যিনি ইহকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, আমার গোবিন্দের সঙ্গে ভালোবাসা করো মা। গোবিন্দের চরণটা হৃদয়ে ধরে শুধু এইটুকু বলো, গোবিন্দ তুমি ছাড়াই আমার এ জগতে আর কেহ না। জয় রাধে। গোবিন্দ একটু তুমি উলুধ্বনি করো। ছাড়া আমার আর কেহ নয়। গোবিন্দ তুমি ছাড়া নিতাই গৌর হরি ও আমার আর কেহ না। গোবিন্দ তুমি আমার
আমার গোবিন্দ আমি তোমার বলি ভালোবেসো আমার গোবিন্দের চরণ। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণ গোবিন্দ তুমি আমার, আমি তোমার। হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ভালোবেসে ওই গোবিন্দ চরণ। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। এ দেহ তোমার চরণে সপে দিলাম রাধে। ভালোবাসো ওই গোবিন্দ চরণ। দেহ তোমার চরণে সপে দিলাম। ভালোবাসো ওই গোবিন্দ চরণ। দেহ তোমার চরণে সপে দিলাম। তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার কেহ নাই। বলি তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আর কেহ নাই। ভালোবেসো গোবিন্দ চরণে দেহ আর গোবিন্দ চরণ। দেখো মা, এই যে কথাটা এত সময় হলো, রাধারানী সোনার পুতুলটাকে কোলে তুলে নিয়ে মনের কথা জানাচ্ছে। বারবার বলছি পুতুল তুমি একটা কথা বলো। সেই সোনার পুতুল, বাঁকা পুতুল, কালো পুতুল কথা বলছে না। পুতুল তুমি যদি কথা না বলো, কথা না বলো, তোমাকে বক্ষে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করে যতদিন তুমি কথা বলবে না ততদিন পুতুল আমি তোমায় বক্ষ ছাড়া করিব না। করিব না। চপলা বালিকার নেই রাধারানী, পুতুল আমি শুধু এই প্রতিজ্ঞা নয়, আমি আরো প্রতিজ্ঞা করলাম, যতদিন তুমি খাবে না পুতুল ততদিন আমিও খাবো না। আমিও খাবো না। পারে? এই হলো গোবিন্দের সঙ্গে ভালোবাসা। কীর্তন আসরে বসেছেন, বারবার বলছি চরণ ধরে, কীর্তন যত সময় হৃদয়ে বসবে না, আমার কথা বুঝতে পারছো তো মা? যত সময় তোমার হৃদয়ে কীর্তনটি বসবে না তত সময় কীর্তন শুনে তুমি আনন্দ পাবে না। আর যখনই তোমার হৃদয়ে বসছে না, হৃদয়ে বসলো না, আজকের কীর্তন শোনা তোমার হলো না। জয় রাধে। রাধারানী কাঁদছে, পুতুল তোমাকে বক্ষ ছাড়া করব না। শুধু তাই না, যতদিন তুমিও খাবে না পুতুল ততদিন আমিও জল স্পর্শ করব না। এমন সময় দেবী পূর্ণমাসী, পূর্ণমাসী মানে যোগমায়া এসেছে, দূরে দাঁড়িয়ে বলছে, ও নাতনি, এই যে বৃন্দাবনে বড়াই বুড়ি নাম শুনেছ তো? এই মাধবীর মা শুনেছ তো? আরে বৃন্দাবনে বড়াই বুড়ি মানে জটিলা, লাঠি ভর দিয়ে দিয়ে এসেছে। ও নাতনি, কাঁদছো কেন? আরে 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 নাতনি বলবে তো, কাঁদছো কেন?
রাধারানী বলছে বুড়িমা, ওরে মা এই পুতুলকে আমি আদর করি, পুতুলকে কত আমি ভালোবাসি, ভালোবাসি পুতুল আমায় ভালোবাসে না। এই যে এই যে এই যে এই যে ও নাতনি, আরে যে পুতুলকে আদর করলে তোমায় আদর করে না, যে পুতুলকে ভালোবাসলে তোমায় ভালোবাসে না, নাতনি অমন পুতুল নিয়ে খেলা কেন করো? শোনো নাতনি, শোনো শোনো, আমি একটা পুতুলের নাম তোমায় দেব। দেব? আরে বলবে তো দেব। নাতনি শোনো না, সেই পুতুলকে ভালোবাসলে সে তোমায় ভালোবাসবে। শুধু তাই না, সেই পুতুল তোমার সুখ দুঃখের সাথী হবে। রাধে রাধে। সুনগনাদিনী পরানন্দিনী। ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি শোনো গো নাতিনি পরাণ নন্দিনী নাতিনী নাতিনী ও নাতিনী না কহি গো তোমার সনে নাতিনি পরাণ নন্দিনী কহি গো তোমার কাছে কহি গো তোমার কাছে নাতিনি পরাণ নন্দিনী কহি গো তোমার কাছে তোমার কাছে বলি কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ নামে উলুধ্বনি গোকুলেতে আছে বলি কৃষ্ণ নামে রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ নামে আর রসিক নাগর গোকুল নগরে আছে প্রীতি কর রসিক নাগরের সনে প্রীতি করো উলুধ্বনি রসিক নাগরের ছলে পীড়িত করত নাগরের সনে বলি তোমার জন উলুধ্বনি তোমার জনম ধন্য হবে পীড়িত করত নাগরের সনে ওগো তোমার জন্য ধন্য হবে প্রীতি যারাই করে তারাই
গোকুল নগরে আছে। কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে। কৃষ্ণ কৃষ্ণ এই যে মায়েরা সবাই মিলে একটু বলো তো জয় রাধে। বৈষ্ণব পদাবলী পদটা বুঝতে পেরেছো? শুনো গো নাতিনী পরাণ নন্দিনী, কহি গো তোমার শনে, কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে। গোকুল নগর আছে। কৃষ্ণ কৃষ্ণ আহ বারবার বলো তো মা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নাম যেন রাধা রানীর হৃদয়ে রাজ্য অধিকার করেছে। অধিকার করেছে। শুনে নাও, আজকে কৃষ্ণ নাম যদি তোমাদের হৃদয় রাজ্য অধিকার না করত, তবে আপন ঘর ছেড়ে দিয়ে তোমরা কিন্তু আজকে পথে এসে বসতে না। ভুল বললাম বাবা? কৃষ্ণ নাম যদি তোমাদের হৃদয় রাজ্য অধিকার না করতেও, তবে ঘর ছেড়ে দিয়ে তোমাদের পথে এসে বসতে হতো না। কৃষ্ণ কৃষ্ণ ওগো বুড়িমা, বুড়িমা এই নাম আমি শুনেছিলাম শিশুকালে। শিশুকালে। শিশুকালে মানে? আরে কথা বলো না কেন? ছোটবেলা। বয়স তখন কত? রাধারানীর বয়স কত? প্রাইমারি স্কুলে পড়তো? না না না, এখনো যাবার সময় হয়নি। বুড়িমা তখন আমার বয়স হলো 3 দিন। কি সুন্দর জায়গা দেখো মা। ওগো বুড়িমা, বুড়িমা ওই নাম শুনেছিলাম শিশুকালে, অল্প বয়সে। আস্তে আস্তে আস্তে, এই মাগো কথা বলুন, ভালো করে শুন। অল্প বয়সে ওই নাম শুনে ওই নামের মালিকের কাছে এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমার মা ওই নামের মালিকের কাছে দান করে দিয়েছিল। দান করে দিয়েছি। উলুধ্বনি। বুড়িমা ও বুড়িমা। বুড়িমা গো। বুড়িমাই গো। শোনো বুড়িমা, আস্তে। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, এইবার দেখো মা, সেই পিছনে যারা একটুখানি শুনেছিলেন রাধারানীর জন্ম হলো সেই জায়গাটা, কেমন ভাবে নামটা শুনেছিলাম দেখো মা। বুড়িমা, আমি ছিলাম জন্ম অন্ধ। তোমরা জানো তো? আরে হ্যাঁ কিনা বলো না কেন? রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল অন্ধ ছিল, অন্ধ। আর একটা জিনিস ছিল, বলো তো কি? বোবা। এই তো ঠিক বলছো মায়েরা, বাবা। অন্ধ, আমি বোবা। আমার মা আমি অন্ধ বলে, আমি বোবা বলে আমার মা মাটিতে করাঘাত করছে। করাঘাত মানে? করাঘাত মানে বুঝতে পারছো তো মায়েরা? মাটিতে কপাল ঠুকছে। হ্যাঁ, কত কান্নাকাটি করছে। আমি অন্ধ, আমি বোবা। বৃন্দাবনের সবাই দেখতে এসেছে। তখন আমার 3 দিন বয়স।
আসেনি আমার প্রাণনাথ গোবিন্দ। গোবিন্দ খুব ভালো করে শুনবে কিন্তু, আজকে রাধা জন্মাষ্টমী, রাধারানীর সম্বন্ধে আজকে হচ্ছে। আমি অন্তরে ডাকছি প্রাণনাথ, আমি নয়ন মুদে আছি, আমি অন্ধ নয়, আমি বোবা নয়, আমি নয়ন মুদে কেন আছি জানো হে গোবিন্দ? এই বিশ্ব জগৎকে দেখিবার আগে হে গোবিন্দ তোমার চাঁদ বদন যেন আমি দেখতে পাই। দেখিতে প্রাণবধূ হে বিশ্ব জগৎকে দেখিবার আগে গোবিন্দ তোমার বদন যেন আমি দেখতে পাই। লক্ষ্য করো, তখন আমার 3 দিন বয়স। আমার মা যশোমতী আমার প্রাণনাথ গোবিন্দকে কোলে করে নিয়ে এলো। এই দেখো, রাধারানীর বয়স তখন 3 দিন। মা যশোমতী গোপালের বাবার কাছে গিয়ে বলছে, মহারাজ, আজকালকার দিনে ঘরের কোনো মা আছে নাকি আমার স্বামীকে মহারাজ বলে ডাকে? মহারাজ কি ডাকে? এই তোমাদের এখানকার মায়েরা, নেপালগঞ্জের মায়েরা মহারাজ বলে ডাকে নাকি স্বামীকে? মহারাজ বলে তো দূরে কথা, হ্যাঁ গো তুমি গো তাও বলেন, এখন নাম ধরে ডাকে। যাই হোক, এই জন্য কীর্তনে আসতে হয়। হ্যাঁ, স্বামীকে কখনো কোনোদিন নাম ধরতে নেই, শুনে নাও মা। স্বামীকে নাম ধরতে নেই কেন? স্বামী হলো কত ভজনের বস্তু, শ্রদ্ধার পাত্র, নাম ধরতে নেই। ও মহারাজ, একবার অনুমতি করুন মহারাজ। কীর্তিদার মেয়ে হয়েছে, মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, সবাই দেখে এসেছে। আমি কীর্তিদার মেয়েটা দেখে এখনই ঘরে আসবো। এই যে নন্দ মহারাজ বলছে, আগেকার দিনে বলতো হাগা, কি বলতো না? বলতো না? তোমার ঠাকুরমার মুখে শুনুনি, দিদিমার মুখে, আরে হাগা যশোদে, হ্যাঁ বলতো না আগে, এই হাগা যশোদে। সবে মাত্র তো 3 দিনের ছেলে, আরে কোথায় রেখে যাবি, কার কাছে রেখে যাবি? যশোমতী করজোরে বলছে, মহারাজ তোমার গোপালকে কোলে করেই নিয়ে যাব। এই যে মহারাজ, গোপালকে কোলে করেই নিয়ে যাব। কীর্তিদার মেয়েটা দেখে একটা উপহার দিয়ে এখনই তোমার গোপাল কোলে নিয়ে ঘরে আসবে। যশোমতী, তাই তো নাম যশোমতী তো, কোলে নিল কৃষ্ণমতী, কৃষ্ণমতী গলায় নিল গজমতী। গজমতী গজমতী কেন নিয়েছে মা? এ মাধবীর মা বলো না কেন গলায় গজমতী কেন নিয়েছে? হ্যাঁ, এখনকার দিনে প্যাকেট করে নিয়ে যায়, বাক্স করে নিয়ে যায়, মাল বলো ভালো না। হ্যাঁ, নাম হলো যশোমতী, কোলে নিল কৃষ্ণমতী, গলায় নিল গজমতী। গজমতী গোপাল কোলে নিয়ে যশোমতী এলো সুতিকা মন্দিরের দ্বারে। বুঝতে পারছো তো মা? সুতিকা মন্দিরে যেখানে অন্ধ মেয়ে, যেখানে বোবা মেয়ে শয়ন করে আছে, ওর অদূরে দাঁড়িয়েছে যশোমতী। আর যেই না যশোমতী গোপালকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছে,
মা কীর্তিদা জোরে জোরে করাঘাত করছে। হ্যাঁ, জোরে জোরে করাঘাত করছে। ভিক্ষা, হ্যাঁ। আস্তে। যাই হোক, যশোমতী গোপালকে কোলে নিয়ে সতীকা মন্দিরে এসে দাঁড়াইয়েছে। আর কীর্তিদা মাটিতে জোরে জোরে করাঘাত করছে। কারণটা কি? অন্ধ মেয়ে, বোবা মেয়ে, তাই জন্য তো যখন জোরে জোরে করাঘাত করছে যশোমতী হাতটা বাড়ি দিয়ে ডাকছে, ও বোন, ও বোন, অমন করে করাঘাত করিস না, অমন করে মরতে নেই, করাঘাত করতে নেই। কীর্তিদা বলছে, দিদি তোমারও তো ভগবান একটা সন্তান দিয়েছে, যে সন্তানের বদন দর্শন করলে ক্ষুধা চলে যায়, তৃষ্ণা চলে যায়। ভগবান আমায় দিল কন্যা, কিন্তু কন্যাটা অন্ধ, কন্যাটা বোবা। এই অন্ধ কন্যা, বোবা কন্যায় আমি কার কাছে দেব? জোরে জোরে করাঘাত করছে। যশোমতী হাতটা বাড়ি দিয়ে বলছে, বোন করাঘাত করিস না। যেই না যশোমতীর একটুখানি লক্ষ্যটা নড়েছে, এইরকম, এই যে যেই না একটুখানি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, যেই না কীর্তিদার দিকে লক্ষ্য গেছে, ভগবান চিন্তা করলো, মা তো আমার কোল থেকে নামাবে না। আমি কোল থেকে না নামলে রাধারানী তো নয়ন মেলবে না। মেলবে না। এই দেখো মা, বাচ্চা ছেলে যখন মায়ের কোলে থাকে, হয় মায়ের শাড়ির আঁচল নিয়ে খেলা করে, না হয় গলার হার নিয়ে খেলা করে। ভগবান কৃষ্ণ কি করলো জানো? ধীরে ধীরে মায়ের গজমতি হার ধরল। হার ধরে ভগবান কৃষ্ণ গজমতি হার ছিঁড়ে দিল। নিতাই গৌর হরি। যেই না গজমতি হার ছিঁড়ে দিল, যশোমতী কোলের মতি কৃষ্ণকে, যেখানে অন্ধ মেয়েটা শয়ন করে আছে, যেখানে বোবা মেয়েটা শয়ন করে আছে, তার অদূরে, অদূরে মানে এক হাত দূরে, ওখানে কৃষ্ণকে শয়ন করে দিয়েছে যশোমতী। শয়ন দিয়ে যশোমতী মতিগুলো কুড়ায়। হ্যাঁ, মতিগুলো কুড়ায়। ভগবান কৃষ্ণ মনে ভাবলো, এদিকে মা কীর্তিদা করাঘাত করছে, তাই তো, আর যশোমতী মতির মালাগুলো কুড়াতে লাগলো। ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধা রানীর বক্ষের উপরে পড়ে বলছে, রাধে একবার নয়ন মেলো। রাধে একবার নয়ন মেলো। ওগো রাধে তুমি একবার নয়ন মেলো। নয়ন মেলো। আজকে রাধা অষ্টমীর দিনে রাধা রানীর জন্মলীলা, বাল্যলীলা আপনারা শ্রবণ করছেন। মা কথা বলো না। আপনারা হরিবাসরে এসেছেন, ভক্ত সঙ্গ করতে এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছেন। সেই সঙ্গে একটা কাজ করবেন। আমার এই বাড়ির বাবা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। যে যেমন পারেন ভগবানের সেবার জন্য দান করবেন।
আমার কথা বুঝতে পারছো মায়েরা? এদিকে সবাই বুঝতে পেরেছো তো বাবা? সবাই মিলে একটু বলো নিতাই গৌর হরি বল। হরি বল। যে যেমন পারো প্রাণ ভরে দান করো। ভগবানের সেবায় লাগবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা লাগবে। ও ভুলে গেছিলাম, হ্যাঁ, এখানে রাধা গোবিন্দের মন্দির হচ্ছে। একটা মন্দির কমপ্লিট হয়ে গেছে, আর একটা একটু বাকি আছে। এই মন্দিরের জন্য পাথরের কাজ চলছে। তোমরা ওই মন্দিরের জন্য প্রাণ ভরে দান করো। যে যেমন পারো প্রাণ ভরে দান করো, তোমাদের মানব জনমটা ধন্য হবে। নিতাই গৌর হরি বল। ওগো কিশোরী, তুমি একবার নয়ন মেলো। নয়ন মেলো। যে রূপ দেখিবার জন্য নয়ন মুদিত করে আছো। মুদিত করে আছো। সেই অপ্রাকৃত রূপের ডালি সাজাইয়ে নিয়ে এসেছি কিশোরী একবার নয়ন মেলো। নয়ন মেলো। আপনারা ভিক্ষা দিন, কিন্তু আমার দিকে লক্ষ্য করুন। রাধারানী বললেন প্রাণনাথ, তুমি আমার সেই প্রাণনাথ গোবিন্দ কিনাই আমি কেমন করে জানবো? কেমন করে জানবো? হে গোবিন্দ, তোমাকে পরীক্ষা দিতে হবে। ভগবান বলল রাধে, ও রাধারানী, বলো তুমি আমার কাছে কি পরীক্ষা চাও? বলো রাধে, তুমি আমার কাছে কি পরীক্ষা চাও? রাধারানী বললেন প্রাণনাথ, প্রাণ তোমার কোমল কর আমার হিয়ায় পরশ করো। তুমি যদি আমার সেই গোবিন্দ হবে, তবে তোমার পরশে আমার নয়ন মেলিবে। নয়ন জয় রাধে। মেলবে। গায়ে দিতে হয় মোর প্রাণনাথ, অন্তরে বার হলো সুখ, হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিল বধূর মুখ। উলুধ্বনি জয় রাধে। যেই না গোবিন্দ রাধারানীর বক্ষে পরশ করেছে, গোবিন্দের পরশে রাধারানীর নয়ন পেল। ওয়ে 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 কাঁদছে, মেয়েটা কাঁদছে। যেই না কাঁদছে, মা যশোমতী মতিগুলো কুড়াতে কুড়াতে লক্ষ্য চলে গেছে। এ তো আমার ছেলের কান্না নয়। যশোমতী মতিগুলো কুড়াচ্ছে, একটা একটা করে মতি কুড়াচ্ছে। হ্যাঁ, এ তো আমার ছেলের কান্না নয়। সবাই বলল মেয়েটা নাকি অন্ধ, মেয়েটা বোবা। এই যে মা যশোমতী মতিগুলো ফেলে দিয়েছে, মতিগুলো ফেলে দিয়ে দেখতে এসেছে। ও মা,
কীর্তিদা বলে মেয়েটা নাকি অন্ধ, মেয়েটা নাকি বোবা। শুধু তাই না, সবে মাত্র আমার 18 দিনের ছেলে, মেয়েটার বুকের উপরে ঝাঁপিয়ে গিয়ে পড়েছে। ও মা, শুধু তাই না, দেখ দেখ দেখ, দেখো দেখো মা, দেখো আবার মেয়েটা কেমন মোটা মোটা করে ফালুক ফুলুক করে আমার ছেলের দিকে চাইছে। নিতাই গৌর হরে বল, উলুধ্বনি উলুধ্বনি। এই পুরার মুখী, আগেকার দিনে ভালোবাসা মানুষকে ডাকতো না? এই পুরার মুখী, এদিকে আয়। আরে আসবি তো? কে বললো মেয়েটা বোবা? কে বললো মেয়েটা অন্ধ? দিদি তুমি ভুল দেখছো। কীর্তিদা বলছে দিদি তুমি ভুল দেখছো, ভালো করে দেখো দিদি। আরে আসবি তো? তথাপিও বিশ্বাস করছে না। মা যশোমতী বলছে, তথাপিও বিশ্বাস করছে না। যশোমতী ছুটে গিয়ে কীর্তিদার হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে। ভালো করে দেখ, আরে ভালো করে দেখ, ভালো করে দেখ। দিদি তুমি আশায় আমার মঙ্গল হয়েছে, শুধু তুমি আশায় না, তোমার ছেলে আশায় আমার পরমঙ্গল হলো। মঙ্গল হলো ওগো দিদি গো, লক্ষ্য করো এই জায়গাটায় কত সুন্দর জায়গা। দেখো মা, মা কীর্তিদা যশোমতীর হাত চেপে ধরে, ও দিদি একটা কথা বলবো, রাখবি? বল। আরে বলবি তো পুরার মুখে, কি বলতে চাইছে বলবি তো, বলবি তো। কীর্তিদা বলে দিদি গো, তোমার হাতে ধরে বলি, তোমার ছেলে আশায় আমার পরমঙ্গল হলো। তোমার ছেলের পরশে মেয়ে নয়ন পেল, নয়ন পেল, তোমার ছেলের পরশে মেয়ে বাক শক্তি ফিরে পেল। আমার এই অন্ধ মেয়ে বোবা মেয়েকে জনমের মতো তোমার ছেলের চরণে দান করে দিলাম। তোমার ছেলের চরণে দান জয় করে রাধে। দিলাম। তোমার ছেলের চরণে দান করে দিলাম। তুমি দাসী করে দাসী করে রেখে রেখে দিও তোমার ছেলের চরণে দান করে দিলাম। তুমি দাসী করে দাসী করে রেখে দিও তোমার ছেলের চরণে দান করে দিলাম। তুমি দাসী করে রেখে দিও ছেলের চরণে দান করে দিলাম। তুমি দাসী
শুধু এ জন্মে নয় এ জন্মে জন্মে চরণে নাই গৌর হরি বল। জন্মে না জন্মে 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 তোমার চরণে গান করে দিলাম তুমি দাসী করে রেখে দিও এ জন্মে না জন্মে জন্মে তুমি দাসী করে রেখে দিও শুধু এ জন্মে নয় এ জন্মে জন্মে দাসী করে রেখে দিও জন্মে নয় জন্মে জন্মে তুমি দাসী করে রেখে দিও জন্মে নাই জন্মে জন্মে দাসী করে রেখে দিও জন্মে নাই জন্মে জন্মে তোমার দাসী করে রেখে দিও মা কীর্তিদা যশোমতীর হাতটা চেপে ধরে বলছে দিদি অন্ধ মেয়ে বোবা মেয়ে জনমের মতো তোমার ছেলের চরণে দান করে দি ভালোবাসায় আজকের নয় গো আজকের নয় গো শিশুকালে 3 দিন যখন আমার বয়স আমার মা গোবিন্দ চরণে দান করেছিল গান করে ছিল রাধা রানী গোবিন্দ চরণে দান করে দিল শিশুকাল হতে গোবিন্দকে ভালোবেসে আমার পরিণামে এই হলো আমার করে নামে আমি গোবিন্দ ছাড়া কিছুই জানি না গোবিন্দ ছাড়া কিছু জানে না আমি গোবিন্দ ছাড়া কিছু জানি না গোবিন্দ ছাড়া কিছু জানি না দেহ গোবিন্দ চরণে দান করেছি এতবার ভুল কেন করলি এই যে এই যে এই যে ভালো করে শোনো কি হলো বাবা 6:30 1 মিনিট শোনো মা এত বড় ভুল কেন করলি দেহটা গোবিন্দ চরণে কেন দান করলি এই এত বড় ভুল কেন করলি যদি গোবিন্দ চরণে জায়গা না হয় কি যদি গোবিন্দ চরণে জায়গা না হয় তখন কোথায় যাবি রাধারানী বলল ললিতা মন্তব্য করেছি যদি গোবিন্দ চরণে জায়গা না হয় আহা কৃষ্ণ নাম লব মুখে জনম যাহা যাইবে সুখে কৃষ্ণ নাম লব উলুধ্বনি। জনম নিতাই গৌর হরি বল। যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ না লব মুখে জনম যাইবে সুখে আমি কেঁদে কেঁদে বেড়াবো আমি দেখে দেবে না আমি কেঁদে কেঁদে বেড়াবো দেখে দেবে না বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো বৃন্দাবনের পথে পথে কেটে কেটে বেড়াবো বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো
বলবো জয় রাধে গোবিন্দ বলে। আহা যদু কহে এই বাঞ্ছা করি গো, কহে এই বাচ্চা করে রাধা গোবিন্দের মিলন হইল, মিলন হইল চারি বদনে ভক্তগণ হরি 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 বল। সবাই মিলে হাত তুলে বলো রাধা রানী কি, রাধা রানী কি জয় জয়, রাধা রমন হরিব জয় জয়, রাধা রমন হরিব। সবাই হাত তুলে জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। হে রাধে 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 হে রাধে 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 বল। হে রাধে 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 গো। হে রাধে 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 বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রামন হরি রাধা রামন হরি হে রাধে হে রাধে। সেবা এখানে তো আচ্ছা, সমস্ত ভক্তের জন্য আপনাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই বাড়ির বাবা মানে যারা বৈষ্ণব, হ্যাঁ তাদেরকে দিয়ে রসাইয়ে করেছে, মানে রান্নাবান্না করেছে সবার জন্য। মানে বাগবাজার গৌড়িয়া মঠ থেকে ওনারা এসছেন, সকলের প্রসাদ পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বৈষ্ণবরা রান্নাবান্না করেছেন, সবাই প্রসাদ পাবেন। বলো রাধা রানী কি, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। হে রাধে 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 হে রাধে 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 বল। রাধা জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। হরি বল। রাধে রাধে জপা কেন, কৃষ্ণ নাম রস পিয়া কেন। জয় রাধা রানী হে মহারানী, ময়ি ময়ূরী সব জগ জানি। রাধে দীপা দৃষ্টি বরসায়া